রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির ভরাই করো, নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান? রহনওয়ালা মর যাবেগা, রহনওয়ালা কোই নেই, रोने वाला बहुत होगा, जाने वाला कोई नहीं। आए मुसाफिर बंदोगच्ची, मंजिल बहुत दूर है, आज भी जाना कल भी जाना, जाना भी एक दिन है। यहाँ हम सब मुसाफिर है, बबूर आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এরে আল্লাহর বান্দা বান্দিরা, আমরা সবাই তো কবর দেশের যাত্রী, একদিন না একদিন ওই কবরে আমাকে আপনাকে যেতে হবে। আর ওই কবর যদি যায়, একান্ত আমাকে শান্তি পেতে হয়, ওই কবরের শান্তি যদি একান্ত আমাকে পেতে হয় রে বাবা, আমি দুনিয়াতে মালিকের হুকুম আকামগুলি পরিপূর্ণ আদায় করতে হবে। আল্লাহ তাআলা ভিন্ন জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, ইসলাম মানবা পরিপূর্ণ, আধা আধা ইসলাম মানলে চলবো না। আমার মন চাইলো আজ আমি রোজা রাখলাম, আবার আমি ভালো লাগলো না আগামীকাল আমি রোজা রাখলাম না, এটার নাম ইসলাম, দিন শরীয়ত নয়। এটা হলো আমার মন মতো মন গড়া জিন্দেগি, যার কোনো ভিত্তি নাই। এটা আমার মতো জিন্দেগি চালাইলে কবরে গেলে আমি শান্তি পাবো না রে বাবা। আজ তো আমরা আদি আদি মুসলমান দাবি করে, যখন প্রশ্ন করা হয়, বলো এই যে তুমি মুসলমানের ঘরে সন্তান, একটু কালিমাটা শুদ্ধ করে পড়ার চেষ্টা করো বাবা। না না না, আল্লাহর বান্দা কালিমাটা অশুদ্ধ করে পড়তে পারে না। এ আল্লাহর বান্দারা, যখন প্রশ্ন করা হয় তুমি কেন রোজা রাখো না, বলো হুজুর আমি তো অসুস্থ, এজন্য আমি রোজাগুলি ঠিক মতো রাখতে পারি না। এরে আল্লাহর বান্দারা, একটু বলো যে মালিক তোমাকে অসুস্থ দিল, ওই মালিক তো আবার তোমাকে পার্শ্ববর্তী রোজাটাও দিল। এরে বাবা, এজন্য দেখবেন যখন কোনো মহিলা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, ওই মহিলা অসুস্থ হয়ে যাওয়ার পর দিনের বেলা অফুল্লি খেতে পারবে না, লুকায় লুকায় খানা খেতে হবে। অফুল্লি খানা খাইতে পারবে না কেন? কারণ অফুল্লি খানা খাইতে গেলে রোজাদার ব্যক্তির হঠাৎ করে কষ্ট হবে রে বাবা। আজ তো মুসলমানের সন্তান হঠাৎ করে যখন কোনো হুজুরকে দেখেন কত ভয় পা, এই যে বিডিগুলি বুঝায় পালা, হঠাৎ করে লুকায় নেয়, এটা কেমন কেমন বাপ বাপ মনে হয়, ভয় ভয় কাজ করে রে বাবা। ইমাম সাহেব আপনাকে কিছুই তো বলার নাই, কারণ আমি আমার দায়িত্ব পালন করি। যে মালিক আমাকে আপনাকে পাঠাইলো, যে মালিক আমার আপনার থেকে ৬০-৭০ বছরের হিসাব নিকাশ নিব, ওই মালিক যদি কিয়ামতের ময়দানে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ বল, এই যে ২০২৫ সালে মাস মাসে তোকে আমি রোজা দিলাম, এই মাস মাসে রোজাটা পাইয়া কেন তুই রাখলি না? তো কিয়ামতের ময়দানে মালিকের সামনে কি নিয়ে উঠবারে বাবা? একেবারে খালি হাত। হাদিসের মধ্যে নবী বলেন, আল্লাহর এক বান্দার যখন হিসাব নিকাশ হয়ে যাবে, বান্দা জাহান্নামের দিকে চলে যায়। বান্দা যখন জাহান্নামের দিকে চলে, হঠাৎ করে বান্দা আবার পিছন দিকে তাকায়। পিছন দিকে যখন তাকায়, আল্লাহ তাআলা বলে, ফেরেশতা আমার বান্দা কেন পিছন দিকে তাকায় জানো? ফেরেশতা বলে, আল্লাহ কেন কেন? আল্লাহ তাআলা বলে, বান্দা পিছন দিকে তাকায়, আমি আল্লাহ কোন দয়া মায়া করে কিনা বান্দা আমার দিকে তাকায়, তো আমি আল্লাহ যে দয়া করব, একটা উসিলার তো বিশেষ প্রয়োজন আছে। বান্দা এ ফেরেশতা এ বান্দার আমলনামাগুলি দেখ, এ বান্দা কোন সময় কোরআন পড়ছে কিনা। ফেরেশতারা যখন তার আমলনামার ডায়েরিগুলি যখন দেখবে, আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ এই বান্দার আমলনামার ভিতরে কোনদিন কোরআন তেলাওয়াত নাই। আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতা দেখ
দেখে বান্দা কোন আল্লাহ ওয়ালা ওলামায়ে কেরামকে ভালোবাসছে কিনা, অথবা রোজাগুলি রাখলো কিনা, অথবা কোরআন পড়নেওয়ালাকে ভালোবাসছে কিনা। ফেরেশতারা ওই বান্দার ডায়েরিগুলি যখন দেখবে, ওই বান্দার ডায়েরির ভিতরে এটাও নাই, আমল নামার খাতায় এটাও নাই। আল্লাহ তাআলাকে বলবো, আল্লাহ এই বান্দার আমল নামার ভিতরে এতটুকুও নাই। আল্লাহ তাআলা সর্বশেষ বলা, ও ফেরেশতা ফাইনালি ভাবে একটা দেখ, এই বান্দার এমন কোন বন্ধু আছে কিনা দেখ, যে বান্দার এই বান্দার বন্ধুটা কোন ওলামায়ে কেরাম, সুফিওয়ালা, নামাজিওয়ালা, রোজাদারওয়ালা, কোরআন পড়নেওয়ালা, মাদ্রাসা মসজিদের সাথে সম্পর্কওয়ালা কোন বন্ধু আছে কিনা দেখ। হঠাৎ করে যখন আমলনামা দেখবে, বান্দার একজন বন্ধু খোঁজ করে পাওয়া যাবে। ওই বান্দার একজন বন্ধু কোরআন পড়নেওয়ালার সাথে সুসম্পর্ক, ওই বন্ধুর একজন, ওই আল্লাহর বান্দার একজন বন্ধু নামাজিওয়ালা, কোরআন তেলাওয়াতওয়ালা, মাদ্রাসা মসজিদকে ভালোবাসনেওয়ালা, সুসম্পর্কওয়ালা, আন্ডারস্ট্যান্ডিং করনেওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এ মানুষ মাথায় রাখিও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা তোমাকে দিলাম, এটা বোঝা মনে করবা না। কারণ আমি আল্লাহ এই জন্য রোজা দিলাম, এ রোজা রাখবি। চিকিৎসক বিজ্ঞানীরা বলে, রোজা রাখবি তোর জন্য ফায়দা, রোজা রাখবি তোর স্বাস্থ্য ভালো হবে, রোজা রাখবি তোর খিদা ভালো হবে, রোজা রাখবি তোর অশান্তি দূর শান্তি আসবে। চিকিৎসক বিজ্ঞানীরা বলে, রোজা রাখবা, রোজা রাখলে তোমার এই মারাত্মক এই রক্তগুলি, অনেক সময় বিষাক্ত রক্তগুলি তোমার দূর হয়ে যাবে। চিকিৎসক বিজ্ঞানীরা বলে, রোজা রাখবি তোর স্বাস্থ্য ভালো হয়ে যাবে। আজ তো বাঙালি এত বড় চালাক, হুজুর আমি রোজা রাখলাম, প্রথম দিন রোজা রাখবো আর শেষ দিন আমি রোজা রাখবো, অতএব আমি রোজাটাকে শুরুতে আর শেষে দিন বাদ দিব, মাঝখানে রোজাগুলা কই? হুজুর আমি মাঝখানে রোজাগুলি আমি রাখবো না, আমি শুরুতে একটা আর শেষে একটা দিয়া বাদ দিলাম, আমি আর রোজাগুলি রাখবো না রে বাবা। আল্লাহ তাআলা বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এরে বান্দা, তুই যে রাত্রে বেলা উঠিয়া সেহরি খাও, আমি আল্লাহ তো সব তোমাকে দেখি। এই যে তুমি আবার দিনের বেলা হেঁটে হেঁটে খাও, এইটা আসমান আমি আল্লাহ বানাইলাম তোর জন্য, জমিন আল্লাহ আমি তোর জন্য বানাইলাম। এই জমিন কিয়ামতের ময়দানে তোর বিরুদ্ধে সাক্ষী দিব। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমাইদি ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এরে বান্দা, তুই যে জমির উপরে হেঁটে হেঁটে খাও, আমি আল্লাহ দেখি দেখি, তবে আমি আল্লাহ ইচ্ছা করলে জায়গায় তোকে বেরেক করতে পারি। আমি আল্লাহর কত দয়া কত মায়া, আমি আল্লাহ যদি তোকে ওই জায়গায় করি, এই যে তুই হাঁটিয়া হাঁটিয়া সিগারেট খাও, এই যে অফেলনি ঘরের ভিতরে লুকায়া লুকায়া খানা খাও, এরে বান্দা এই যে তুই বসিয়া বসিয়া দোকানের পিছনে পর্দা লাগায়া এই যে চা বিস্কুট কলা গুলি খাও, আমি আল্লাহ দেখি। তবে আমি আল্লাহ যদি ওই জায়গায় তোকে বেরে করিয়া দি, দুনিয়ার মানুষ তোকে নিয়ে হাসবে আর ঠাট্টা বিদ্রুপ করবে। অমুকের সন্তান ও আব্দুল্লাহ দিনের বেলা ওখানে বসিয়া বসিয়া খানা খায়, হঠাৎ করে ওই টেবিল থেকে উঠতে পারে না, চাটা যখন মুখে লাগাইলো চার কাপটা মুখের সাথে লেগে গেল, চাটা যখন হাতে নিল চাটা অটোমেটিক চার কাপটা হাতের সাথে লেগে গেল, হাত থেকে আল্লাহর বান্দার চার কাপটা আর পড়ে না। দরজা নক করিয়া পরে ভিতরে খানা খাও, আমি আল্লাহ সব দেখি। আমি আল্লাহ ইচ্ছা করলে দরজা জীবনের জন্য আর খুলতে না পারি, বন্ধ করে দিতে পারি। এ বান্দা তোর জন্য আমি আল্লাহর এত মায়া মায়া,
তোর মা তুই যখন মায়ের কথা শুনস নাই, মা তোকে ধাক্কা দিয়ে বাহির করে দেয়। যখন বান্দা তুই তোর বাবার কথা শুনস নাই, বাবা তোকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বাহির করে দেয়। যখন তুই বাবার কথা মানুষ না, এলাকার মেম্বার সেমন দিয়ে, এলাকার মান্যগণ্য ব্যক্তি দিয়ে তোর জন্য মাঝে মাঝে বিচার করে। বাবা আমি আল্লাহ তোকে বানাইলাম, তুই আজ তো মাকে মা বলি ডাকো, তোর মা কত বড় খুশি কেন? মা আমাকে মাঝে মাঝে খানা দেয়, বাবাকে বাবা বলি ডাকো, কারণ বাবা আমাকে টাকা দেয়। এরে বান্দা তুই মাকে মা বলি ডাকো, বাবাকে বাবা বলি ডাকো। এই আসমান দেখি কি আমি মালিকের কথা মনে পড়ে না রে গোলাম? এই পানি পান করে, এই পানি খায়া কি আমি মালিকের কথা মনে পড়ে না রে গোলাম? আজকে এত অনিয়ম করা, এত রকমের জুলুম করা, অত্যাচার করা, এত রকমের রমজান মাসে আল্লাহ নিষেধ করেছেন দিনের বেলা বান্দা খাবি না। অনেক যুবক যুবতীরা রোজা রাখে না, অনেকের গ্যাস্ট্রিকের সমস্যা, কোমর ব্যথা, চলাফেরা করতে পারে না। আগার না চাহে তু বাতি হাজারি, হ্যাঁ আল্লাহর কোন বান্দা যদি রোজা না রাখতে মন চায়, তার জন্য কত রকমের অজুহাতের কোনো শেষ নাই। আব্বা জান আপনি কেন রোজা রাখেন না একটু বলেন। আব্বা জান ডাক দিয়ে বলে, ইমাম সাহেব আমি চলাফেরা করতে পারি না, আমি 3 বেলা না খাইয়ে থাকতে পারি না। যখন প্রশ্ন করা হয় যুবক বলে তুমি কেন রোজা রাখো না, যুবক ডাক দিয়ে বলে, ইমাম সাহেব আমার বড় সমস্যা, আমি রোজা রাখতে পারি না। এরে আব্বা জান আজ তো মাকে মিথ্যা কথা বলে হঠাৎ করে মুক্তি পাওয়া যায়, বাবার সাথে মিথ্যা কথা বলে মুক্তি পাওয়া যায়। ওই কিয়ামতের ময়দানে যেদিন কেউ নাই, কেউ নাই, ওই কিয়ামতের ময়দানে কার সামনে মিথ্যা কথা বলি বাঁচার চেষ্টা করো? আরে বাবা ওই কিয়ামতের ময়দানে মা নাই, বাবা নাই, ছেলে সন্তান স্ত্রী আমার কেউ নাই। আজকে আমি যে মেয়ের জন্য এত পাগল, যে মেয়ে ছাড়া আমি কোথাও থাকতে পারি না, যে স্ত্রীর মায়া ছাড়া আমি কোথাও থাকতে পারি না, যে সন্তান ছাড়া আমি কোথাও থাকতে পারি না। অনেক বাবা সন্তান ছাড়া কোথাও থাকতে পারে না, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কষ্ট করে 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 সন্তানকে খানা খাওয়ায়। এরে আব্বা জান ওই সন্তান যখন নাকি আপনি যখন মারা যাবেন, হঠাৎ যদি আপনি এই মুহূর্তে মারা যান, আপনার সন্তান আপনার গায়ে থেকে বেলেট দিয়া কাপড়গুলি খুলে দিবে। আপনি যদি এই মুহূর্তে মারা যান, আপনার সন্তান কাঁধে করে আপনাকে কবর দেশে নিয়ে নিব রে বাবা। আপনি যদি এই মুহূর্তে মারা যান, আপনার সন্তান আপনাকে বাড়ি থেকে তাড়াতাড়ি বাড়ি থেকে বাইর করে নেবে। বাড়িওয়ালা ডাক দিয়া বলবে, সন্তান তাড়াতাড়ি নিয়ে যা, দূরে কবর দে, বাড়ির পাশে কবর দিবি না। রাত্রেবেলা আমি যখন বাড়ির ঘর থেকে বাইর হয়তো আমি ভয় পেতে পারি, একটু দূরে কবর দে, দূরে কবর দে। সন্তান গুলি পদস্থলন করে 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 তোমাকে আমাকে মাটি দিবে বাবা। ওই সন্তানের জন্য আজ কত মায়া, রোজা রাখতে পারো না, নামাজগুলি পড়তে পারো না, তাসবিহ তাহলিল পড়তে পারো না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে কি জবাব দিবা রে বাবা? যে আল্লাহ তোমার জন্য এত নাজ নিয়ামত দান করেছে। আল্লাহ যদি এই কথা বলে, বান্দা বল বাকি তুই 11 মাস ইচ্ছা মতো খেলি, আমি আল্লাহ কিছুই বলি নাই, না শব্দ তোকে বলি নাই। কুতিবা আলাইকুমুস সিয়াম, এরে বান্দা দুনিয়ার কোন এমপি মন্ত্রী, কোন রাষ্ট্রীয় কোন মানুষ, ওসিডিসি পুলিশ আর্মি র্যাব মন্ত্রী, কোন ইমাম সাহেব মুরব্বি, কোন আল্লাহর বান্দা এই কথা বলে নাই। আমি আল্লাহ তোকে 11 মাসটা দিয়ে দিলাম, তুই খা, কুলু ওয়াশরাবু, তুই খাও পান করো, ওয়ালা তুসরিফু, সাবধান অপচয় করবি না। আর আমি আল্লাহ এই মাহে রমজানের তোর জন্য দিনের বেলা না খাওয়াটা ইবাদত বানাই দিলাম। এরে বান্দা কত চালাকি করবি, আয় বান্দা আমার সামনে আসতে হবে, ওই দিন তোর কি হালতটা হবে, আমি মালিকের সামনে কোন চেহারা নিয়ে আসবি রে বাবা। ও যুবক একটু আসো, দিনের পথে একটু বাড়াও না, একটু কদম লাগাও না। আর কয়দিন মসজিদ ছাড়া চলবা? আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার ভিতরে সবচাইতে প্রিয় জায়গা হলো মসজিদ। সুবহানাল্লাহ বলেন।
আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর দুনিয়ার ভিতরে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। একটু আব্বা যান, ও বাবা একটু তাকায় দেখেন তো, আজ মসজিদের ভিতরে মানুষ যদি 30 জন থাকে, বাজারে মানুষ আছে অন্তত পক্ষে 300 জন। যদি মসজিদের ভিতরে 5 জন মানুষ থাকে, দোকানে মানুষ আসে 7 হইতে 8 জন 10 জন। এরে বাবারা, ও আম্মারা, ও যুবক ভাইরা, একটু বলো, চিন্তা ফিকির করে 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 দেখো, এই যে কবরে যাইবা, মালিকের সামনে কি নিয়ে হাজির হইবা? হতে পারে আমার জীবনের জন্য শেষ মাহে রমাদান। তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির ভরাই করো, নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির দাবি করো, নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। আছে না নাই? আরো যদি বলেন না, আছে না নাই? আল্লাহ আমাদেরকে মাহে রমজানে গ্যাস্ট্রিক থেকে দূরে থাকার তৌফিক দান করে, সিল্লা বলেন আমিন। আল্লাহ তুমি মাহে রমজানের বরকতে যে সকল স্ত্রীরা রোজা রাখে না, বউরা রোজা রাখে না, সন্তানগুলো রোজা রাখে না, বাবারা রোজা রাখে না, মেয়েরা রোজা রাখে না, বোনেরা রোজা রাখে না, আল্লাহ মাহে রমজানের বরকতে এদেরকে হেদায়েত দান করো এবং এদেরকে রোজাগুলি রাখার তৌফিক দান করো, সিল্লা বলেন আমিন।